পরিচয় দিয়ে বলুন আপনার। আমার নাম মোহাম্মদ অনিক ভুইয়া শফিক ভাই না। আর আমার বন্ধু শাকিল আহমদ শাকিলকে নিয়ে আমরা বটতলার দিকে যাই। তখন যাওয়ার পথে আমার পথে জয় নামে যে ছেলেটা, সেই ছেলেটা কাছ থেকে মরিচুরিকে আমরা যখন বিদায় নিয়ে আসি, লেকেনের শেষ মাথায় একটা রূপসী, যেটাকে বলে রূপসী শেষ মাথায়, সেই জায়গার মধ্যে 5 জন ডিজিএফআই সিভিলের তারা শাকিলকে আমাকে আটকানের মধ্যে শাকিলকে একটা উঠোর মধ্যে নিয়ে চলে যা, আমারও গাড়িতে নিয়ে চলে গিয়ে আমার এলাকায় 14 নম্বরে ঘুরে নামাই দিয়া আমি প্রশ্ন করলাম যে ভাই শাকিল কোথায়? তখন বললো যে শাকিলের জায়গা মতো নেওয়া হয়েছে, তারা 2-3 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হইব। তখন আমি এলাকাবাসীদের গিয়ে আমার শাকিলের বন্ধু ওয়াইফ তার কাছে বলি, এলাকাবাসীদেরকে জানাই, নেতাকর্মীদেরকে জানানোর পরে আমি অনেক বারবার কাপড়খানায় যাইতেছি আইতেছি, আমাকে ডাকাইতেছে, আমি কথা বলতেছি, বলানোর পরে এই রশিদ স্যারে নিজে ভাইদেরকে 3-4 দিন পরে ডাকানোর পরে আনার পরে আমি রাজশাহীকে দিলাম যে সে শাকিলকে নিছে, নেওয়ার পরেও তাকে পুলিশরা কোনো গ্রেপ্তার করে নাই। অতএব আমাদেরকে বাইরে রেখে তারা কোটার ভিতরে ঢুকা প্রায় আধা ঘন্টা কি জানি কথা বলে, 2 জন দারোগা, এই 2 জন ডিজিএফআই কথা বলার পরে আধা ঘন্টা পরে বাইরে এসে আমাদেরকে হাও বলে না, হু বলে না, তাদেরকে ডিজিএফআইদেরকে ছেড়ে দিছে, ওরা ওদের মতন চলে গেছে। তখন কাফুলদানায় 2 দারোগা কাফুলদানায় চলে গেছে, আমরা ফ্যামিলি সবাইদেরকে নিয়ে আস্তে আস্তে আইটা আমরা থানার দিকে যাই। যাওয়ার পরে সে কি জানি উচিত লগে আগে কথাবার্তা গিয়ে বইলা লাইছে, সেটা আল্লাহ রসুল জানে আর তারা জানে। আর আমাদেরকে বলতেছে যে দেখেন আমরা তো উচ্চ লেভেলের লোক, ওরা ওদেরকে অ্যাকশন তো আমরা এভাবে নিতে পারি না। আমি মানলাম আপনার রাজশাহী দিলেন, এখন এখানে আপনারা যারা আছেন আপনাদেরকে সহযোগিতা আমরা চাই। আজকে অনেক দিন হয়ে গেছে, শাকিল কতদিন হয়েছে বলতে পারবেন? 1 মাস 14 দিন হয়ে গেছে, অনেক দিন ধরে নিখোঁজ। আমরা কিন্তু এই পর্যন্ত তথ্য পাইতেছি না, দারোগারও আমাদেরকে কোনো সহযোগিতা করতেছে না। এটা আপনাদেরকে এখানে যারা আছেন আপনাদেরকে সকলদেরকে নিয়ে আমরা একটু সহযোগিতা চাই, আমরা একটু সন্ধান চাই এই শাকিল কোথায় আছে। আর ডিজিএফ এর লোকজন এসে এই ব্যাপারে একেবারে আপনার কি নিশ্চিন্তে আছেন? হ্যাঁ, আমি একবারে শিওর। আমি একজন আইনের লোকের কেন আমি মৃত্যু অপরাধে আল্লাহর কাছে আমি দায়ী থাকবো। আমি তো একটা মানুষ, সিভিলে ছিল। এখন এই ওটুটি কি আমার বক্তব্য, তাহলে কাকা তুমি কিছু বলে কাকা বলতে পারে। আপনার নিজের নিরাপত্তা নিয়ে আপনি শঙ্কা আছেন? এখন আমার নিজের নিরাপত্তা, আমি যে ডিজিএফআইকে সাক্ষী দিলাম, আমি তো এলাকা ছাড়া আমি অন্য কিছু যাইতে পারতাছি না, কারণ সে আমাকে একটা ভয়ের মাধ্যমে রাখছে। আপনি কি জানেন আপনাদের যে রেকর্ডগুলো নিয়ে গেল উনি ডিজিএফ এর লোক? হ্যাঁ। ঠিক আছে। এখন আমি তো তার ভয়ের টেলা এলাকার বাইরেও যেতে পারতেছি না, আমার জীবনে নিরাপত্তা খেয়ে দিবে। এই ধরনের অনেক ঘটনাই ঘটেছে। আমরা সাংবাদিকতা কাজ করি, তারপর আমাকেও ডিজিএফ এর গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, পরে অবশ্য পথে এক জায়গায় ছেড়ে দেয় আমাকে। তো যাই হোক, আপনারা আর কেউ যদি তার আত্মীয় স্বজন, নিজের বাবা মা বা ভাই কেউ থাকে কিছু বললে বলেন, আমরা প্রচার করবো।